হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটন কষা আর ভেজ ফ্রাইড রাইস। প্রথমে আমি তেলে আলুটা ভালো করে ভেজে নেব। দেখো, আমি সব আলু তেলে ভেজে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দেব হলুদ। এইভাবে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখো, আলু ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। এবার আমি আলুগুলোকে তুলে নেব, সব আলুগুলোকে। এবার আলু ভাজার তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো, আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আদা, জিরা, লঙ্কা, ধনিয়া বাটা। দেখো, আমি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে এবার দিয়ে দেব মাংস। দেখো, মাংসটাকে দিয়ে দিলাম। মাংস দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব রসুন বাটা। দেখো, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। আমি কিন্তু জল দিইনি, জল ছাড়াই আমি রান্নাটা করব। দেখো, জল বেরিয়ে গেছে। এরপরে আমি ভালো করে কষে নেব। দেখো, অর্ধেক কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে কষে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু ভাজা, আর দিয়ে দেব রসুন। তারপরে আমি ভালো করে একটু কষে নেব। এবার গরম জল করে নেব। দেখো, জল গরম হয়ে গেছে। এবার আমি মাংসতে দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিলাম। কষানোর সময় মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই হিসেবে জল দিলাম। দেখো, আমি জল দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ফোটানো হয়ে গেছে। মাংসটা অনেকটা কষা কষাও হয়ে গেছে। হয়ে গেল আমার কষা মাংস। এবার আমি রান্না করব ফ্রাইড রাইস। প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে এখন জলটা গরম হবে। তারপর একটু সাদা তেল দিয়ে দেব। এবার চালটা ভালো করে ধুয়ে নেব। এরপরে নিয়ে নেব একটা ক্যাপসিকাম, দুটো গাজর, বিনস, আর আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপরে আমি চালটা ধুয়ে এবার হাঁড়িতে দিয়ে দেব। দেখো, আমি ভাতটা এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। ভাতটা না নাড়াচাড়া করে দিলে কিন্তু দলা ধরে যাবে। এবার আমি ঢেকে দেব। দেখো, ভাতটা হয়ে গেছে। এবার আমি থালাতে ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এইভাবে আমি থালাতে ছড়িয়ে দেব। অনেকে ফ্রাইড রাইসে লঙ্কা খায়, অনেকে খায় না, কিন্তু আমি লঙ্কাটা দেব। এবার আমি কড়াই গরম করে নেব। গরম করে আমি তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা গাজর,
গাজরটা আমি ভালো করে ভেজে নেব। গাজর দিয়ে দিলাম, এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আমি সব সবজি ভাজার সময় লবণ দিই, তাহলে টেস্টটা অন্যরকম আসে। দেখো গাজর ভাজা হয়ে গেল, এবার আমি ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকাম ভেজে নেব। আমি ক্যাপসিকামেও দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। দেখো ক্যাপসিকাম ভাজা হয়ে গেল, এবার ভেজে নেব বিনসটা আমি ভালো করে ভেজে নেব। তারপরে এবার আমি লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে। লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। এবার আমি হালকা কিশমিশ কাজু বাদামটাকে হালকা আমি ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেল, এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা। তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর, বিনস। দেখো হয়ে গেল, এবার আমি দিয়ে দেব কিশমিশ কাজু বাদাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তোমরা যেভাবে মিষ্টি খাবে সেভাবেই চিনিটা দেবে। তারপরে দিয়ে দিলাম ফ্রাইড রাইস মশলা। এবার দিয়ে দেব ঘি। আমি বেশি ঘি দিলাম না, গরমে আমি ঘিটা অল্পই দিলাম। দেখো এবার আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখো ফ্রাইড রাইস রান্না রেডি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। যদি রান্না ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো ফ্রাইড রাইস হয়ে গেল।